নবী কাঁদলে তোমরাও কাঁদবে হাসরে আইরে তবে কাঁদলে তোমরাও কাঁদবে হাসরে হাইরে কাঁদায় না কাঁদায় না নবীকে হাইরে নবী কাঁদলে তোমরাও কাঁদবে হাসরে আমার নবী ঘোষণা করে দিল বেলাল রে বেলাল এই মোহাম্মদের বেলাল এত ভালোবাসো এত মোহাম্মত করো আমি নবী ঘোষণা দিয়ে দিলাম তোমাকে দেখতে ভালো না তোমার চেহারা ভালো না আজকে কারো চেহারা খারাপ আজকে চেহারা কারো কালো আজকে চেহারা কারো সুন্দর না আমার নবী বলেছে আর সেই ব্যক্তি জান্নাতে যাবে চেহারা নিয়ে যাবে না যদি নবীকে মোহাম্মত করে আউলিয়া কেরামকে মোহাম্মত করে আপন মুর্শিদকে মোহাম্মত করে কেউ যদি মায়া করেছে দুনিয়ায় নবী বলেছেন আমি বেলালকে যারা জান্নাতের মধ্যে যাব না আশিকেরা যুবকেরা রে নবী বলেছেন আমার আশিক আমার বেলালকে যারা আমি জান্নাতের মধ্যে যাব না মাঠে যদি কোনো আসে কোন মুরিদ যদি তার পীরকে মহব্বত করে ওই পীর তার মুরিদ কেউ সারা জান্নাতের মধ্যে যাবে না আশিকেরা এই প্রেমিকেরা আমার নবী ঘোষণা করে দিল বেলাল আমি তুমি আমার আগেও জান্নাতের মধ্যে চলে যাবা হযরত বেলাল আমার নবীর সামনে এসে কান্না গন্ধরণ করে দিল নবী গো ও গো মায়ার নবীজি আমার চেহারা সুন্দর না আমাকে দেখতে ভালো না গো নবী আমার চেহারা কুৎসিত গো নবী ইয়া রাসূলুল্লাহ ও গো মায়ার নবীজি ও গো দয়াল নবীজি ইয়া রাসূলুল্লাহ আমাকে দেখতে ভালো না গো নবী আমি কেমনে জান্নাতের মধ্যে যাব আল্লাহর নবী বললেন এ বেলাল আমি নবী ঘোষণা করে দিলাম আমাকে যারা মহব্বত করবে তুমি আমাকে মহব্বত করো তোমার জানের চাইতে বেশি এইটা আমি নবী জানি বেলাল আমি ঘোষণা করে দিলাম আমি নবীর আগে তুমি বেলাল জান্নাতের মধ্যে চলে যাবে হযরত বেলাল নবীকে ভালোবাসার কারণে নবী জান্নাতি আজকে যারা পীর মুরিদি করে আজকে যারা পীরকে মহব্বত করে বন্ধুগণ আজকে বলতেছেন যে হুজুর আমরা কোরআন পড়বো হাদিস পড়বো এরপরে সবকিছু করব তারপরও কেন পীর মানতে হবে আল্লাহ কোরআন শরীফে বলেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম আল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে তোমাকে যখন হাজার হাজার দল হয়ে যাবে কিন্তু একটা দল জান্নাতে যাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন হুজুর ওইটা কোন দল গো নবী আমরা কোন দল গেলে জান্নাতে যাব গো নবী আল্লাহর নবী বলেছেন যুগে যুগে একজন করে আল্লাহর ওলি আসবে ওই ওলির নকশা কদম মোবারকের কাছে গেলে তোমরা জান্নাত পেয়ে যাবা কোন সুবহান আল্লাহর নবী বলেছেন একটা যুগে যুগে একজন করে হাদি প্রেরণ করা হবে ওলি আসবে ওই ওলির কাছে গেলে তোমরা জান্নাতের মধ্যে যেতে পারবা আল্লাহ বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম হাশরের ময়দানে একজন ইমাম সঙ্গে করে নিয়ে আসতে বলবেন যেই ইমামের কথা বলেছেন ওই ইমামটাই হলো আল্লাহর ওলি পীর মুর্শিদ কেউ ব্যক্তি যদি পীর মুর্শিদকে যদি দুনিয়ার বেঁচে থাকা অবস্থায় যদি না ধরে এই পীর মুর্শিদের সহবত যদি না পায় এই ব্যক্তি ইন্তেকাল করার সময় শয়তানের সঙ্গে হাসর হবে শয়তানের সঙ্গে জাহান্নামে যাবে আর পীর মুর্শিদকে যে ব্যক্তি দুনিয়াতে ধরলো পীর মুর্শিদের দামান ধরলো আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি পীর মুর্শিদের সঙ্গে জান্নাতে যাবে কোন সুবহানাল্লাহ যেহেতু প্রমাণ রয়েছে কোরআন শরীফে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম আল্লাহ বলেছেন যে ইমামের কথা বলেছেন এই ইমামের কথাটাই হলো এই ইমামটাই হলো একজন পীর এই ইমামটাই হলো একজন রাহবার এই ইমামটাই হলো একজন মুমিন এই ইমামটাই হলো একজন সাদিকিন এই সাদিকিনের কাছে গেলে তুমি তোমার জান্নাত পেয়ে যাবে কোন সুবহানাল্লাহ আল্লাহ
আল্লাহ বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলেছেন আমার কাছে যে রহমত আছে তার চাইতে আরেকটা রহমত আছে। আমি আল্লাহ বলেছি ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আমি আল্লাহর রহমত আছে আমার আউলিয়া কিরামের কাছে, আমার ওলি আল্লাহর কাছে। তুমি তার কাছে গেলে তুমি রহমত পাবা, তুমি তার কাছে গেলে করুণা পাবা, তুমি তার কাছে গেলে রহমতের দরিয়া পাবা। সুবহান। আমরা জীবনে যৌবনে যতদিন বেঁচে থাকি আল্লাহর ওলির দামান ধরে থাকবো ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। যেহেতু কোরআন শরীফে আল্লাহ পীর মুর্শিদের কথা বলেছেন, পীর মুর্শিদ ধরলে জান্নাতি, পীর মুর্শিদ না ধরলে সে ব্যক্তি শয়তানের সাথে হাসর হবে, শয়তানের সঙ্গে জাহান্নামে যাবে। আর যে ব্যক্তি পীর মানবে, পীরকে মহব্বত করবে, পীরের সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমরা পীর মানতে চাই কি চাই না? দুই হাত তুলে বলে চাই কি চাই না? আওয়াজটা বলে চাই কি চাই না? আমি বন্ধুগণ আমার আলোচনা শেষ। আমার কথা হলো আজকে আপনারা এত কষ্ট করে আসছেন, এত দূরে আসছেন। আপনারা জানেন আমি গত বছরের জলসাটা করেছি। আমার প্রিয় মুর্শিদ হযরত শাহ সুফি সৈয়দ মুজাহিরউদ্দিন আহমদ কাদরী মাদাজিল্লাহুল আলী, আমার বন্ধুগণ আপনারা জানেন তিনি জলেশ্বর দরবার শরীফের কাদিনী শেখ। আপনারা জানেন এই জলসাটা এবং আমাকে বায়াতের ইজাজত দেওয়া হয়েছে। কেউ কেউ বলে থাকছেন, অনেক কথা বলে থাকছেন এদিক ওদিকে। আল্লাহ কি ওয়াস্তে বাবা, আমরা সত্য প্রচার করার জন্য আমি গোলাম। আমার মুর্শিদ কিবলা কাবা আমাকে সত্য প্রচার করার জন্য বলছে। আমি মিথ্যা সত্য প্রচার করা বাদ দিয়ে আমি মিথ্যা প্রচার করার জন্য নামবো, এটা জীবনও হতে পারে না। কিয়ামতের ময়দানে যে সমস্ত ব্যক্তিরা আজকে ঢালাও ভাবে সত্য প্রচারের নামে যারা আজকে আমাকে তুচ্ছ মনে করতেছো, খোদা কি কসম কিয়ামতের ময়দানে দয়াল নবীর সামনে ধরবো ইনশাআল্লাহ। আর যদি আমি সত্য প্রচার করার জন্য যদি নেমে থাকি, দয়াল নবী যদি আমার সঙ্গে থাকে, গাউসে পাক যদি আমার সঙ্গে থাকে, মাওলা আলীর মহব্বত যদি আমার সঙ্গে থাকে, আহলে বাইতের মহব্বত যদি আমার সঙ্গে থাকে, খোদা কি কসম আমাকে মহব্বত করা নয়, আমার গাউসে পাককে মহব্বত করা। আল্লাহর হাবিব বলেছেন আমার গাউসে পাককে মহব্বত যে ব্যক্তি করলো সেই ব্যক্তি নিশ্চিত গুনাহগার হোক, বেঈমান হোক, বদদুদ হোক, সেই ব্যক্তি ইন্তেকাল করার পরে বেঈমান হয়ে মরবে না, ঈমানদার হয়ে কবরে যাবে। আর সেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে দেবে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা কবরে হাসরে মিজানে আমরা গাউসে পাকের গোলামি করতে চাই, আমরা মাওলা আলীর গোলামি করতে চাই, আহলে বাইত পাকতান জাতের গোলামি করতে চাই। বন্ধুগণ দুনিয়াতে বেঁচে থাকবেন যতদিন আহলে বাইতের দামান ধরে থাকেন, আউলিয়া কিরামের সুহবত ধরে থাকেন, আল্লাহর ওলির দামান ধরে থাকেন, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে নাই চোখটা বুঝলেই আপনি জান্নাত করেন। জান্নাতের কাছে যেতে হবে না, জান্নাত আপনার কদম মোবারকে চলে আসবে। সুবহানাল্লাহ। আরেকটা কথা রাসূল বলেছেন মান আব্বালা রিজলি উম্মিহি কাআন্নামা আব্বালা কাওয়াইদুল আরশ ওয়া কাওয়াইদুল জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন যেই ব্যক্তি মায়ের পায়ে চুমা খাইলো সেই ব্যক্তি যেন আল্লাহর জান্নাতের ঘটিতে চুমা খাইলো। সুবহানাল্লাহ। আপনি সব করবেন কিন্তু মা বাপ ফেলা দিবেন, এটা হবে না। আমার বন্ধুগণ এই জন্য মা বাপ হচ্ছে জান্নাত, মা বাপ হচ্ছে জাহান্নাম। আপনি মা বাবাকে কপালে হাতে পায়ের মধ্যে চুমা দিবেন, এইটা মুহাব্বতে আউলিয়া কিরামের কপালে, আউলিয়া কিরামের কদম মোবারকে এবং কি আল্লাহর ওলির দামানে যদি ব্যক্তি মুহাব্বতের সহিত তাজিম করে, রাসূল বলেছেন এই ব্যক্তি তাজিম করার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তাকে ওয়াইদাহু বিরূহিল কুদুস, আল্লাহ তাকে ফেরেশতা দিয়ে সাহায্য করবে। সুবহান। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে বুঝদান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا مولانا أجدر يصلي على نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيبي سلام عليك
ويا حبيب الله طلع البدر علينا من سنيئات الوداع وجب الشكر علينا مدى لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك بجمال حسنة جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله যারা যেখানে আছেন বাবা অতি যারা যেখানে আছেন ইনশাআল্লাহ সবাই দোয়ার জন্য শরীক হয়ে যান। যারা ঘোরাফেরা করতেছেন মহব্বতে সবাই একটু মেহনত করে ইনশাআল্লাহ এখানে আসেন। ইনশাআল্লাহ এখনই দোয়া হবে। আপনাদেরকে অনেক কষ্ট দিছি বাবা, আল্লাহর ওয়াস্তে সবাই আমাকে মাফ করবেন। আল্লাহ যেন আপনাদেরকে যেন এইখান থেকে যেন আল্লাহ যেন একেবারে নাদান মাসুম বাচ্চা বানিয়ে যেন আল্লাহ তাআলা যেন বেহেশতি বানায়, বেহেশতি বান্দা বানায় যেন আল্লাহ বাড়িতে নিয়ে যায়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমরা সবাই যেন হিংসা না করি, আমরা যেন সবাইকে মাফ করে দিই। বাবা আজকে মানুষকে মাফ করে দিলে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আপনি মানুষকে যদি ভালো না বাসেন, মানুষকে যদি মাফ না করেন, আল্লাহর কাছে মাফ চেয়ে লাভ হবে না। এই জন্য আমরা একে অপরকে মাফ করে দেব। কে কি কইছে, কার সাথে কি হিংসা আছে, আপনারা সব দেহ থেকে আল্লাহ যেন আমাদেরকে সব থেকে যেন আল্লাহ তাআলা যেন মুক্তি করে দেয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যেন মহব্বতে এইভাবে যেন দয়াল নবীজির কদম মোবারকে যেন সবাই উঠতে পারি। আমার নবী যেন আমাদেরকে টেনে টেনে যেন জান্নাতে নিয়ে যেতে পারে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে সঠিক বুঝ দান করে। আমরা বলি আমিন। সবাই একটু দোয়া করেন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن